আচ্ছা মাস্টার সাহেব, একটা কথা কয়েন দেখি, এই স্কুলের আপনাদের শিক্ষকের ভিতরে সবাই কি প্রাইভেট প্রাইভেট পড়াইতে পারে, মানে কোচিং টোচিং পায়? এটা কোনো কথা কইলেন চেয়ারম্যান সাহেব, আমাকে এই স্কুলের প্রত্যেকটা মাস্টারেরই কোচিং সেন্টার আছে, তারা প্রত্যেকেই প্রাইভেট পড়ায়। আপনার দোয় আমার নিজেরই তো 2টা কোচিং সেন্টার এবং সেখানে প্রায় 350 ছাত্রছাত্রী পড়াই আমি। প্রত্যেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়া ফেলই করে না। তবে আমার কিন্তু বাইরে যাওয়ার পরে কলেজে যাই এখানে ফেল। আমার উপজেলায় আমি যতক্ষণ উপজেলা চেয়ারম্যান আছি, কোনো মাস্টারে প্রাইভেট পড়াইতে পারবে না, কোনো কোচিং ব্যবসা করতে পারবে না। স্যার আপনি কেন কোচিং এর পাইন্ডে মারতেন? কোচিংটা কেন বন্ধ করতে চান স্যার? আপনারা কোচিং করাইতে ঠিক মতো স্কুলের ক্লাস করায় না, কারণ কোচিংয়ে তো টাকা পাইবেন, স্কুলে তো অত টাকা পান না। প্রশ্নপত্র ফাঁস করি পাস করাই দেন পোলাপান, ওই পোলাপান যাই আবার কলেজে যাই পাস করতে না, মানে কোচিং ব্যবসা যদি বন্ধ করে দেন তা শিক্ষকেরা চলবে কি দিয়া? বেতন দিয়ে চলবেন। ওরে স্যার ওই তো কি হয়, ওই কয়টা বেতনে স্কুলে কি পাই হইতে হয়? ঠিক আছে, সমস্যা নাই, আমি উপর লেভেলে একটু সুপারিশ করে দিব, মানে বেতনটা যেন একটু বাড়াই দেয়, সমস্যা নাই তো। ওইটু বাড়াই দিলে এত কিছু হয়, এত হয় কোন আমাকে নিজেকে একটু ব্যবসা বাণিজ্য করা লাগে না? আচ্ছা ঠিক আছে, এই ওনার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে একটু বলেন তো। আছে উনি স্কুলের প্রধান শিক্ষক হয়েও স্কুলের টিফিনের যে বিস্কুটগুলো উনি ওনার দোকানে বিক্রি করে। আল্লাহ দেখো আমার সাথে এগুলো কি চলতে আছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। ওই দোকান আমার না, আমার না, আমি ভাড়া দিছি, ওই জায়গাটা আমার, দোকানটা আমার না বাবু। আচ্ছা, ওই দোকান আমনের না, ওই জায়গা আমনের, ওই ওই দোকানদার হইলো দোকান, ওই ওই বিস্কুটটা আপনি দেন নাকি? ওই 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 হ্যাঁ, কোনো কথা হইবে না, লড়বেন না। হ্যাঁ, রেকর্ড হয়ে গেছে, হয়েছে না? হয়ে গেছে স্যার। রেকর্ড হয়ে গেছে, কথাগুলোই লাভ নাই। ওনার রিটায়ার্ডের ব্যবস্থা করো। স্যার এটা কি করলেন আপনি? স্যার এখন ভাবেন স্যার